আসসালামু আলাইকুম। ভয়েস অফ ল বিডি চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, ভয়েস অফ ল বিডি চ্যানেল মূলত আমজনতার কথা বিবেচনা করে আইনের নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকে। তারই ধারাবাহিকতায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হলো জমির বায়না দলিল কার্যকর কিংবা বাতিলের আইনি প্রক্রিয়া কি, আসুন জেনে নেওয়া যায়। আপনি জমি বায়না করেছেন কিংবা চুক্তি করেছেন, কিন্তু এখন তিনি জমি রেজিস্ট্রি করে দিতে কিংবা রেজিস্ট্রি করে নিতে, দ্যাট মিনস বায়না চুক্তি বাস্তবায়নে গড়িমসি করছে। এমন কিন্তু অনেক ক্ষেত্রে হয়। অনেকে আমার কাছে এই বিষয়গুলো নিয়ে জানতে চায়, প্রশ্ন করেন। তাদের উদ্দেশ্যে আজকে এই ভিডিওটি শুরু থেকে তারা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আশা করি অনেক উপকৃত হবে। বায়না দলিল অনুযায়ী আপনি জমি রেজিস্ট্রি করিয়ে দিতে কিংবা রেজিস্ট্রি করিয়ে নিতে, দ্যাট মিনস চুক্তি বাস্তবায়নে যে কোনো পক্ষকে বাধ্য করতে পারবেন, কিন্তু ক্ষতিপূরণ আদায় করতেও পারবেন। সম্পত্তি হস্তান্তর আইনের 53 খ ধারা মতে বায়না বলবৎ থাকা অবস্থায় বায়নাকৃত স্থাবর সম্পত্তি বায়না গ্রহীতা ব্যতীত অন্য কারণে বিক্রয় করা যাবে না, যদি না বায়না দলিলটি আইনসম্মতভাবে বাতিল করা না হয়। অনেক সময় জমির ক্রেতা সময় মতো টাকা জোগাড় করতে না পারলে ওই ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। বায়না চুক্তি বাতিলের ক্ষেত্রে প্রথমে দেখতে হবে দলিলের ক্রেতা ও বিক্রেতা উভয়ে তারা কি বায়না চুক্তি বাতিলের জন্য রাজি আছে কিনা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, যদি দলিলের ক্রেতা ও বিক্রেতা উভয়ই বায়না চুক্তিটি বাতিলের জন্য রাজি থাকে তবে ব্যাপারটি খুব ইজি। বাট উভয় পক্ষ যদি বায়না চুক্তিটি বাতিলের জন্য রাজি না থাকে তবে কাজটি একটু কঠিন হয়ে যাবে। যদি জমির ক্রেতা ও বিক্রেতা বায়না চুক্তিটি বাতিলের জন্য রাজি হলে উভয় পক্ষ একত্রে সংশ্লিষ্ট সাব রেজিস্ট্রি অফিসে গিয়ে পূর্বের বায়না দলিলটি বাতিলের জন্য বাতিল দলিল করতে হবে। এই হলো প্রসিডিউর। তবে উক্ত দলিলে বায়না দাতা এবং গ্রহীতা উভয়ের স্বাক্ষর দিয়ে দলিলটি রেজিস্ট্রি করিয়ে নিতে হবে, তাহলেই উক্ত বায়না চুক্তিটি বাতিল হয়ে যাবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আর যদি জমির ক্রেতা চুক্তিটি বাতিলের জন্য রাজি না থাকে সেই ক্ষেত্রে আইনজীবীর কাছে গিয়ে উক্ত বায়না দলিলের ক্রেতা বরাবর একটি উকিল নোটিশ দিতে হবে। উক্ত নোটিশে ক্রেতাকে বায়না দলিলের অবশিষ্ট টাকা পরিশোধের জন্য কয়েকদিন সময় দিতে পারেন এবং আরও উল্লেখ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে যদি বকেয়া টাকা পরিশোধ না করে তাহলে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা যাবে বা গ্রহণ করবেন। উকিল নোটিশ প্রাপ্তির পর ক্রেতা সময় মতো টাকা পরিশোধ করে জমি রেজিস্ট্রি করে নেয় তাহলে তো ভালো। এক্ষেত্রে আপনি ভালো ফল পাওয়ার আশা রাখতে পারেন, কারণ উকিল নোটিশ পাওয়ার পরে অনেকেই আইনি জটিলতা বা মামলা মোকদ্দমা এড়ানোর জন্য টাকা ফেরত দিয়ে দেয়। সেটা না হলে বিক্রেতা আদালতে গিয়ে যথাযথ কারণ দেখিয়ে বায়না চুক্তি বাতিলের মামলা করতে পারে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভুক্তভোগী পক্ষ সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1877 12 ধারা মতে আদালতে চুক্তি প্রবলের মামলা করতে পারেন। তবে মনে রাখবেন, এরকম মামলা করতে হলে চুক্তি সম্পাদনের তারিখ হতে বা চুক্তি অস্বীকারের তারিখ হতে 1 বছরের মধ্যে করতে হবে। এই আইনের 21 এ ধারার বিধান অনুসারে আদালতের মাধ্যমে চুক্তি বলবৎ করতে হলে আপনাকে 2টি শর্ত অবশ্যই পূরণ করতে হবে। তন্মধ্যে 1 নম্বরে চুক্তি বা বায়নানামাটি লিখিত ও রেজিস্ট্রিকৃত হতে হবে, নতুবা চুক্তি প্রবলের মামলা আদালতের মাধ্যমে বলবৎ করা যাবে না। 2 নম্বরে রয়েছে বায়নার অবশিষ্ট টাকা আদালতে জমা না করলে এই মামলা দায়ের করা যাবে না। আদালত সবকিছু দেখে সন্তুষ্ট হলে উক্ত বায়না চুক্তিটি বাতিল করে দিতে পারে। আবার আদালত জমির বিক্রেতার ক্ষতিপূরণ হিসাবে বায়না চুক্তির টাকা বিক্রেতার কাছ থেকে রেখে দেওয়ার আদেশ দিতে পারে। আদালতের বায়না চুক্তিটি বাতিলের রায় পাওয়ার পর জমির মালিক পুনরায় জমিটি অন্য ব্যক্তির কাছে বিক্রি করতে পারবে।